এবার আর লুকোছাপা নয়, খোদ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স, নিউ ইয়র্ক টাইমসের মতো নামজাদা গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর যুদ্ধ বিমান শেষ করে দিয়েছে ইরান। ইরান বলছে ধ্বংস হওয়া যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের গর্বের ধন F-35। তবে কোনো কোনো সূত্র বলছে সেটা F-22। সে যাই হোক, সারা পৃথিবীর কেউ যুক্তরাষ্ট্রের এইসব চোখের মণিতে আঘাত হানার সাহস পায়নি। কিন্তু ইরান যেন অন্য ধাতুতে গড়া। যুদ্ধের ৩৫তম দিনে ইরানে মার্কিন F-35 হারানোর খবরে রীতিমতো চমকে গেছে বিশ্ব। আর এই ঘটনায় যুদ্ধ চলে গেল এক অন্য মাত্রায়। কাহিনী এখানেই শেষ নয়, থ্রিলারের ক্লাইম্যাক্স তো সবে শুরু। সে নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে উড়ে এসেছিল আমেরিকার জলপাই রঙের উদ্ধারকারী হেলিকপ্টার। ভেবেছিল ছো মেরে তুলে নিয়ে যাবে নিজেদের লোককে, কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন ওত পেতে থাকা বাজ পাখি। চোখের পলকে সে মার্কিন হেলিকপ্টারও ছাই। মেহের নিউজ এজেন্সির এই দাবির পর পেন্টাগনের ভেতরে কি ঝড় বইছে তা সহজেই অনুমেয়। সিবিএস নিউজ বলছে মার্কিন বাহিনী অনেক কসরত করে নাকি একজনকে উদ্ধার করতে পেরেছে, কিন্তু বাকিরা কোথায়? ইরানের কোক গিলুয়ের আর বহির আহমেদ প্রদেশের পাহাড়ে এখন চলছে শ্বাসরুদ্ধকর এক ইঁদুর বিড়াল খেলা। প্রতিটি গুহা, প্রতিটি ঝোপঝাড় তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। ওই প্রদেশের গভর্নর ঈদুল্লাহ রহমানি সোজা বলে দিয়েছে, শত্রুকে জ্যান্ত চাই। যারা এই কাজ পারবে তাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। মানুষের দম্ভ বা অহংকার বড় অদ্ভুত এক জিনিস। এই দম্ভের যখন পতন হয় তখন তার শব্দটা খুব জোরে শোনা যায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি আর পারস্য উপসাগরের হাওয়ায় এখন সেই পতনের শব্দই যেন প্রতিধ্বনিত হচ্ছে। যে আকাশ এতদিন ছিল মার্কিন যুদ্ধ বিমানের প্রায় অবাধ বিচরণ ক্ষেত্র, সেই আকাশে এখন তাদের জন্য তৈরি হয়েছে মৃত্যুফাঁদ। কি ঘটছে আসলে? কিভাবে ঘটলো এই অভাবনীয় ঘটনা? আর এর পরিণতি বা কি হতে যাচ্ছে? আকাশ সীমা লঙ্ঘনের দায়ে ইরান যে এভাবে দাঁত ভাঙা জবাব দেবে তা হয়তো পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলরাও স্বপ্নে ভাবেননি। পাইলট নিখোঁজের খবর ছড়ানোর পর থেকে পুরো ওয়াশিংটনে একটি গুমোট আতঙ্ক বিরাজ করছে। রণাঙ্গনের এই চরম উত্তেজনার মধ্যেই চলছে কথার লড়াই আর তীব্র বিদ্রুপ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রকে রীতিমতো ধুয়ে দিয়েছেন। গালিবফ লিখেছেন, পরপর ৩৭ বার ইরানকে পরাজিত করার পর তাদের শুরু করা এই কৌশলহীন যুদ্ধ, এই শাসনতন্ত্র পরিবর্তন থেকে কেউ কি আমাদের পাইলটকে খুঁজে দিতে পারবেন প্লিজ? এখানে নেমে এসেছে। তিনি এখানেই থামেননি। মার্কিনীদের অ্যাবসলিউট জিনিয়াস বা পরম জিনিয়াস বলে চরম উপহাস করেছেন। গালিবফের এই টুইট যেন যুক্তরাষ্ট্রের ক্ষতে সরাসরি নুনের ছিটে দিয়েছে। গত ১৭ মার্চের পর তাকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা না গেলেও সম্প্রতি এক্সে তিনি বেশ সক্রিয়। মাঝে মধ্যেই মিম পোস্ট করে আমেরিকানদের উত্তক্ত করছেন। মজার ব্যাপার হলো, এই গালিবফকে নিয়েই নাকি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অন্যরকম স্বপ্ন দেখেছিল। কিছু অসমর্থিত সূত্র বলছে ট্রাম্প প্রশাসন গালিবফকে সম্ভাব্য মিত্র বা এমনকি ভবিষ্যতের ইরানি নেতা হিসেবেও বিবেচনা করেছিল। আর সেই গালিবফই এখন তাদের নিয়ে সবচেয়ে বেশি হাসাহাসি করছেন। অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তাও বেশ চমকপ্রদ এবং কিছুটা বাস্তবতা বিবর্জিত। গত ৩১ মার্চ তিনি দাবি করেছিলেন ইরানে নাকি রেজিম চেঞ্জ বা শাসনতন্ত্র পরিবর্তন হয়ে গেছে, নতুন নেতারা নাকি অনেক যুক্তিযুক্ত। অথচ বাস্তবতা হলো ইরান দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে। বিশ্বের অন্যতম প্রধান এই তেল সরবরাহ পথ বন্ধ থাকার পরও ট্রাম্প খুব জোর গলায় বলছেন ওয়াশিংটন নাকি খুব সহজেই এই জলপথ খুলে দিতে পারেন এবং ইরানের তেল নিয়ে নিতে পারেন। ট্রাম্পের এই বাগাড়ম্বর আর রণাঙ্গনের ভয়াবহ বাস্তবের মধ্যে যে বিস্তর ফারাক রয়েছে তা আকাশে মার্কিন বিমান ধ্বংসাবশেষ দেখলেই স্পষ্ট বোঝা যায়। এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে সবচেয়ে বড় প্রশ্নটি, ইরান এই অসাধ্য সাধন করলো কিভাবে? F-35 বা F-15 মতো রাডার ফাঁকি দেয়া বা স্টেলথ বিমানকে আকাশ থেকে নামিয়ে আনা কোনো জাদুমন্ত্রের কাজ নয়। যুক্তরাষ্ট্রের এত উন্নত প্রযুক্তির বিমান ধ্বংস করার মতো সক্ষমতা ইরান একদিনে বা শূন্য থেকে অর্জন করেনি।
এর পেছনে রয়েছে দীর্ঘদিনের সামরিক প্রস্তুতি আর পরাশক্তিগুলোর পর্দার আড়ালের সাহায্য। পশ্চিমা দেশগুলোর বছরের পর বছর ধরে চাপিয়ে দেয়া অবরোধের মধ্য থেকেই ইরান নিজেদের সামরিক শিল্পকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাবর 370 এখন রাশিয়ার বিখ্যাত S-300 এর সমতুল্য বা তার চেয়েও উন্নত বলে দাবি করা হয়। তবে শুধু নিজেদের প্রযুক্তিতেই ইরান এতটা এগিয়েছে এমনটা ভাবলে ভুল হবে। আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা মনে করেন ইরানের এই আকাশঘাতী শক্তির পেছনে রয়েছে রাশিয়া এবং চীনের মতো পরাশক্তির পরোক্ষ বা প্রত্যক্ষ মদদ। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার সাথে ইরানের সামরিক সখ্যতা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। রাশিয়াকে শাহেদ ড্রোন সহ অন্যান্য সামরিক সহায়তা সরবরাহ করার বিনিময়ে ইরান পেয়েছে রাশিয়ার অত্যাধুনিক ফাইটার জেট, সাইবার প্রযুক্তি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোপন জ্ঞান। ধারণা করা হয় রাশিয়ার অত্যাধুনিক S-400 বা এর সমকক্ষ কোনো শক্তিশালী রাডার এবং সারফেস টু এয়ার মিসাইল প্রযুক্তি ইরানের হাতে পৌঁছেছে, যা স্টেলথ বিমানের আবরণ ভেদ করতে সক্ষম। এর পাশাপাশি রয়েছে চীনের উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি। স্টেলথ বিমানের সিগন্যাল জ্যাম করে দেয়া, তাদের সেন্সর বিভ্রান্তি তৈরি করে বা হ্যাকিং এর মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ক্ষেত্রে চীনা প্রযুক্তি ইরানকে বড় ধরনের সুবিধা দিয়ে থাকতে পারে। সোজা কথায়, আকাশে মার্কিন বিমানকে ধ্বংস করার পেছনে মস্কো আর বেইজিং এর অদৃশ্য হাত থাকাটা একেবারেই অস্বাভাবিক নয়। এই পুরো পরিস্থিতি এখন বিশ্বকে এক চরম আতঙ্কের মুখে দাঁড় করিয়েছে। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, আমরা কি তবে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে ইরানের এই যুদ্ধ দেখতে দেখতে 1 মাসেরও বেশি সময় পার করেছে, কিন্তু এই যুদ্ধের আগুন শুধু তেহরান, তেল আবিব বা ওয়াশিংটনের সীমানায় আটকে নেই। এর সংঘাতের আঁচ গিয়ে লেগেছে সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ওমান, আজারবাইজান অধিকৃত পশ্চিম তীর, সাইপ্রাস, সিরিয়া, কাতার এবং লেবাননের মতো অন্তত ডজন খানেক দেশে। পুরো মধ্যপ্রাচ্য এখন আক্ষরিক অর্থেই এক বারুদের স্তূপে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে একটা ছোট ভুল বা স্ফুলিঙ্গ পুরো বিশ্বকে জ্বালিয়ে দিতে পারে। একটি যুদ্ধ কখন বিশ্বযুদ্ধে পরিণত হয়, এই প্রশ্নের খুব দারুণ একটা চিন্তার উদ্রেককারী একটি উত্তর দিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইতিহাসের এমিরেটাস অধ্যাপক মার্গারেট ম্যাকমিলান। বিবিসির গ্লোবাল স্টোরি পডকাস্টে তিনি বলেছেন, মানুষ সাধারণত মনে করে যুদ্ধ খুব পরিকল্পনা করে শুরু করা হয়, আর যারা যুদ্ধে যায় তারা জানে তারা কি করতে যাচ্ছে, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় ভিন্ন চিত্র। ম্যাকমিলান ব্যাখ্যা করেন, অতীতের অনেক ভয়াবহ যুদ্ধের পেছনেই ছিল নিছক দুর্ঘটনা আর প্রতিপক্ষের সাথে ভুল বোঝাবুঝি। তিনি এই ব্যাপারটিকে স্কুলের মাঠে ঝগড়ার সাথে তুলনা করেছেন, যেখানে ছোট কোনো ভুল বোঝাবুঝি বা সামান্য ধাক্কাধাক্কি থেকে পুরো স্কুলের ছেলেরা 2 ভাগ হয়ে ভয়ঙ্কর সংঘাতে জড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের উদাহরণ টেনে তিনি মনে করিয়ে দেন 1914 সালে অস্ট্রিয়া হাঙ্গেরির সম্রাট ফ্রান্স জোসেফের ভাতিজা আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্ডকে হত্যার ঘটনায় সেই মহাযুদ্ধের সূচনা করেছিল। সেদিনের সেই একটি হত্যাকাণ্ড যে কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ হবে তা সমসাময়িক কেউ কল্পনা করতে পারেনি। আজকের দিনে দাঁড়িয়ে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের গর্বের যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার ভূপাতিত হওয়া, নিখোঁজ পাইলটদের জন্য পুরস্কার ঘোষণা এবং পরাশক্তিগুলোর অহংকারের এই সংঘাত কি নতুন করে ফার্দিনান্দ হত্যাকাণ্ড হয়ে উঠতে পারে? একটি আঞ্চলিক সংঘাতকে পুরোদমে বিশ্বযুদ্ধের রূপ দিতে এর চেয়ে বড় কোনো অজুহাতের খুব একটা প্রয়োজন আছে কি? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এই ঘটনা যে একটি নতুন মেরুকরণ তৈরি করেছে তার বলার অপেক্ষা রাখে না। একদিকে আমেরিকা তার হারানো সম্মান পুনরুদ্ধারে মরিয়া হয়ে বড় কোনো হামলার ছক কষছে, অন্যদিকে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বুদ্ধিমত্তা দেখে বিশ্বকে বার্তা দিচ্ছে দিনকাল পাল্টে গেছে। এখন আর একতরফা আক্রমণের দিন নেই। পাইলটদের খুঁজে বের করার জন্য ইরানের দেয়া পুরস্কারের ঘোষণাটি আমেরিকার জন্য একটি বড় চরম কূটনৈতিক অপমান। এটি আসলে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে তেহরান ওয়াশিংটনকে বুঝিয়ে দিচ্ছে যে
তাদের মাটিতে পা রাখা মানে মৃত্যুকে আলিঙ্গন করা অথবা চরম লজ্জায় দণ্ডিত হওয়া। পেন্টাগনের ভেতরের খবর হলো তারা এই মুহূর্তে প্রচন্ড চাপের মুখে আছে। যদি পাইলটরা সত্যি ইরানের হাতে ধরা পড়ে এবং তাদের জ্যান্ত টেলিভিশনের পর্দায় দেখানো হয়, তবে সেটি হবে আমেরিকার জন্য গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক বিপর্যয়। ট্রাম্প প্রশাসনের হুঙ্কার আর ধমক তখন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ওদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই ঘটনাকে আমেরিকান স্টেলথ প্রযুক্তির শেষ দিন হিসেবে অভিহিত করছে। রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষকরাও মুচকিয়ে হাসছেন, কারণ তারা জানেন এই বিমান বিধ্বংসী প্রযুক্তির উৎস কোথায়। যুদ্ধের এই ৩৫তম দিনে এসে পৃথিবী যেন একটা বড়সড় দীর্ঘশ্বাস ফেলছে। সংঘাত আর কত দূর গড়াবে? আমরা কি সত্যি পরমাণু অস্ত্রের আস্ফলন দেখতে পাবো, নাকি কোনো এক অলৌকিক উপায়ে এই আগুনের শিখা নিভে যাবে? আপাতত এসব প্রশ্নের কোনো সুনির্দিষ্ট উত্তর নেই। তবে একটি বিষয় পরিষ্কার, ইরানের আকাশে মার্কিন বিমানের সেই লেলিহান আগুন আসলে বিশ্ব রাজনীতির মানচিত্রটাকেই বদলে দিয়েছে। যে অহংকার আর দম্ভ নিয়ে এতদিন সুপার পাওয়াররা ঘুরে বেড়াতো, একবিংশ শতাব্দীর এই রণক্ষেত্রে এসে তা যেন বড়সড় এক ধাক্কা খেল। ইরান বরাবরই আমেরিকাকে সতর্ক করে আসছে, ইরানের মাটিতে আসার ভুল স্বপ্নেও ভেবো না। ইরান যে শুধু শুধু কথা বলেনি সেটা পরিষ্কার হচ্ছে, কারণ ইরানের মাটিতে নামার আগেই এই হাল। ট্রাম্প বাহিনীর মাটিতে নামলে যে কি হবে সেটা অনুমান করা যাচ্ছে সহজেই।